দীপাবলি বলো। দেখে তো আমি অবাক, মানে আগুনের এত তীর সামনে বাতি দেখিয়ে তারপরে আমরা ভিতরে ঢুক। আমি প্রথমে প্রণাম করছি ভৈরব মন্দিরের মা কালী, কিন্তু দামোদর মাসে প্রতিদিনই সন্ধ্যা সকালবেলা হলো আরতি করা। কালী মায়ের মন্দিরটা কিন্তু এখনো কমপ্লিট হয় না। পৃথিবীতে মৃত্যু একমাত্র চিরন্তন সত্য, মানে জোর মাইলেই মৃত্যু হবে, এটা অনিবার্য। মন্দিরে তো এখনই যে হেঁটে যাচ্ছে, এখানে কি সুন্দর করে আলপনা দিছে দেখুন। ইন্ডিয়ার দক্ষিণেশ্বর কালী মন্দিরের অনেকটা ডিজাইনের মতো করা হয়েছে। সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই দীপাবলি অনেক আশা করি অনেক ভালো কাটে। আগুন লাগবো, ভয় পাই ভয় পাই, আমার তো ভয় লাগে না। যে হ্যাপি দীপাবলি বলো। তো প্রথমেই ভৈরব মন্দির এসে দেখে তো আমি অবাক, মানে আগুনের এত তীব্রতা, মানে বাতি যে সবাই দিছে মোমবাতিতে জ্বালাইছে, এত পরিমাণে দাও দাও করে জ্বলছে, মনে হচ্ছে এখানে কিছু একটা আগুন। তো আমরা ভৈরব মন্দিরে চলে আসছি। এসে প্রথমে ভৈরব বাবার সামনে বাতি দেখিয়ে তারপরে আমরা ভিতরে ঢুকবো। আর এখানে কিন্তু সবাই বাতি টাতি দিয়ে গেছে, আগরবাতি দিয়ে গেছে অনেক মানুষে। তো ভৈরব বাবার কাছে প্রণাম টনাম করে এখন আমরা ভিতরে ঢুকে পড়েছি আমি আর সার্থক। তো মা কালীর সামনে এখন ভক্তি করব, তারপরে বাতিও দেখা। তো আমি প্রথমে প্রণাম করছি, সার্থককেও বলছি বাবা প্রণাম করো। এখন সার্থককে প্রণাম করবে, তখন পুরো শুয়ে পড়েছে প্রণাম করার জন্য। ও কিন্তু প্রণামটা অনেক সুন্দর করে করে, আবার আমাকে দেখাচ্ছে মা দেখো ওই দেখো আগুন। তো দেখুন কি সুন্দর করে করে। তো ওর প্রণামটা দেখে কিন্তু আমার খুব ভালো লাগে, ও এত সুন্দর করে করে না, মন থেকে দেখতেই ভালো লাগে। আর এই যেখানে মাকেও বাতি দেখাচ্ছে আর কি। তো ফ্রেন্ড দেখুন আমাদের ভৈরব মন্দিরের মা কালী, তো মা কালীটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। তো এখানে সবাই বাতি দিয়ে গেছে, আর এই যে এখানে হলো সুন্দর করে আসলে ডেকোরেশন করছে। তো দেখুন অনেক সুন্দর হয়েছিল আমাদের কালী মন্দিরের পূজার সবকিছুই, ডেকোরেশন মা কালীর সবকিছু সুন্দর হয়েছিল। তো এখন আমরা প্রথমে দেখে নিলাম, আসলে এখন প্রতিবারই আমরা সন্ধ্যাবেলা এখানে বাতি দিতে আসি। তো এখানে কিন্তু দামোদর মাসে প্রতিদিনই সন্ধ্যা সকালবেলা হলো আরতি করা হয়, কীর্তন করা হয়। তো এখন হলো আমি হলো তো এই যে এই মোমবাতিটা জ্বালালাম আসলে ভগবানের সামনে। তো এখন চলে আসছিল শ্মশানকালী মায়ের কাছে। তো এখানে এসেও আমরা বাতি দিব। তো এখানেও কিন্তু অনেকে বাতি দিয়ে গেছে। তো শ্মশানকালী মায়ের মন্দিরটা কিন্তু এখনো কমপ্লিট হয় না, মানে শ্মশানের যে মন্দিরটা নতুন করছে ওইটা কমপ্লিট হলে কিন্তু মা কালীকে ওখানে প্রতিষ্ঠিত করা হবে। আর এটা হলো শিব পার্বতী, মানে মা কালীর পাশে আছে শিব পার্বতী, আর এখানে কিন্তু সবারই পূজা করা হয়। তো শ্মশান কালী মায়ের সামনেও কিন্তু বাতি দিয়ে গেলাম আমি, সার্থকের বাবা সবাই মিলে। তো এখন আমরা এখানে প্রণাম টনাম করা শেষ আমাদের, এখন আমরা যাব হলো শ্মশানের মন্দিরে। তো এখনই যে হেঁটে যাচ্ছে, এখানে কি সুন্দর করে আলপনা দিছে দেখুন রাস্তাতে, অনেক বেশি সুন্দর লাগছিল। সন্ধ্যাবেলা কিন্তু এখানে এখন বাতি দিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছিল। তো এই ভিডিওগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো পরবর্তীতে। তখন আমরা ভিতরে ঢুকছি আর আলপনার উপর দিয়ে হেঁটে যাচ্ছি না, অনেক সুন্দর লাগছে দেখতে। আলপনাটা করছে একদম নতুন, মানে কিছুদিন আগেই করছি। আর এখানে এসে মানুষ সব থেকে বেশি বাজি ফুটাচ্ছিল, অনেক স্পেস পাইছিল, তো অনেক বেশি বাজি বোম এগুলো ফুটাচ্ছিল। এখন আমরা ভিতরে যাচ্ছি আর কি। তো ওখানে যে সার্থকের বাবা বাতি দিবে, মানে আমার শ্বশুরমশাইয়ের মানে আত্মার শান্তি কামনার জন্য আসলে। তো এখানে যে আমরা দুইজন মিলে উঠে পড়ছি, আমি আর সার্থকের বাবাও আসছে। তো এই শ্মশানটা কিন্তু ইন্ডিয়ান সরকারের অর্থায়নে করা হয়েছিল। আর এই যে এখানে সবাই চিতার কাছে কিন্তু সবাই বাতি দিয়ে গেছে যার যার বাবা মায়ের আত্মার শান্তি কামনার জন্য। তো এখানে ওই যে অনেকে দিচ্ছিল, সার্থকের বাবাও দিবে এখন। আসলে এই পৃথিবীতে মৃত্যু একমাত্র চিরন্তন সত্য, মানে জোর মাইলেই মৃত্যু হবে, এটা অনিবার্য। তো আমাদের সবার একদিন এখানে আসতে হবে, আসলে এটা একদম চিরন্তন সত্য কথা। তো আমরা এখানে বাতি টাতি দিয়ে প্রণাম করে এখন আমরা মন্দিরের সামনে। তো এই মন্দিরটা কিন্তু ইন্ডিয়ার দক্ষিণেশ্বর কালী মন্দিরের অনেকটা ডিজাইনের মতো করা হয়েছে। তো এখানে মন্দিরটা কিন্তু অনেক সুন্দর লাগছিল, এই জন্য এখানে দাঁড়িয়ে আমরা সবাই ছবি তুলছিল, আসলে আমিও তুলে নিলাম। তো আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে কালী পূজার ভোরের দিকের যে পূজাগুলো হয় আসলে ওই পূজাতে। তো এখানে কিন্তু পুকুরে অনেকে বাতি দেখাচ্ছিল, এখানে আমরা একটু আসলাম, এখানে এসে আমরা বাতি দেখালাম। তো আমরা এখন বাসায় চলে যাব। দেখা হবে আপনাদের সাথে কালী পূজার ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো টাটা। আর মন্দিরটা কেমন